জালিয়াতির মাধ্যমে নিয়োগ ও বিদেশে টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক থেকে তলব করা হয় ফাইল, কিন্তু তার আগেই গায়েব হয়ে গেছে শীর্ষ 2 কর্মকর্তার নথি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিতে। মহাব্যবস্থাপক মনিলাল দাস ও এটিএম সেলিমের ফাইল পাওয়া যাচ্ছে না জানিয়ে দুদককে চিঠি দিয়েছে বিপিসি। এফডিআর কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই 2 কর্মকর্তার ফাইল গায়েবের ঘটনায় বিপিসিতে শুরু হয়েছে তোলপাড়। বিপিসির হিসাব বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এটিএম সেলিম চাকরিতে যোগ দেন 1999 সালের 4 নভেম্বর। অভিযোগ আছে ওই সময় পরীক্ষা না দিয়ে তৎকালীন কোম্পানির সচিব তার চাচা কামাল উদ্দিনের সহায়তায় নিয়োগ পান সেলিম। নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা পরীক্ষার কোনো তথ্য পাওয়া যায়নি। 1996 সালের 24 অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে সহকারী ম্যানেজার পদের জন্য অভিজ্ঞতাসহ ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক পাস চাওয়া হয়, কিন্তু মনিলাল দাসের স্নাতকের ফলাফল 3য় শ্রেণী হওয়া সত্ত্বেও তাকে নিয়োগ দেওয়া হয়। এই ফাইল গেল কোথায়? ফাইলের কাস্টোডিয়ান যে, তাকে তো জবাবদিহি করতে হবে ফাইল কোথায়। তাহলে তো কিছুই নেই দেশে। সরকারি ফাইল এটা তো যতদিন পর্যন্ত আইন অনুযায়ী রেজিস্ট্রি করা হবে না ততদিন পর্যন্ত এটা অত্যন্ত সুরক্ষিত থাকবে, সেটাই তো কাঙ্ক্ষিত। তাহলে তারা কিসের দায়িত্ব নিল? মনিলাল দাস ও এটিএম সেলিমের চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনপত্র ও পরীক্ষার মূল্যায়ন শীট চাওয়া হয় দুদক থেকে। তবে এসব কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি জানানো হয় বিপিসি থেকে। এ বিষয়ে কোনো তদন্ত কমিটি হয়েছে কিনা তা জানতে চেয়ে চলতি মাসের 15 জুন দুদক থেকে বিপিসিতে আরও একটি চিঠি দেওয়া হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অনিয়ম দুর্নীতির ব্যাপারে শুধু তেল সেক্টর কেন, সেটা বাংলাদেশের প্রায় প্রত্যেক সেক্টরেই অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনি। তো তেল সেক্টরও আমার মতে আর কি সেটা অন্য কোনো সেক্টর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। অনিয়ম দুর্নীতি দূর করার জন্য আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের আদার রেগুলেটরি অথরিটি আছে। ওনারা যদি প্রত্যেকের ব্যাপারে সজাগ থাকে তাহলে অনিয়ম দুর্নীতি হওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিপিসির সচিব। এদিকে গায়েব হওয়া নথির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তার নাম, পদবি, ঠিকানা ও মোবাইল নম্বর তলব করেছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।